এরপরে আরেকটি প্রশ্ন, মুফতি সাহেব আমার দুইটি বিষয় জানার ছিল। এক, স্ত্রীকে একসাথে 3 তালাক দিলে সে কি আজীবনের জন্য হারাম হয়ে যাবে? খুব জটিল প্রশ্ন। এসব প্রশ্ন বিভিন্ন ফতুয়া কেন্দ্র আছে সেগুলোর মধ্যে দিবেন। তারপরে আমি বলছি, কেউ যদি এমন সমস্যার সম্মুখীন হন, যারা পাড়া প্রতিবেশী আছেন সেগুলো নিয়ে বেশি চর্চা করা ঠিক নয়, সেগুলো নিয়ে চর্চা করা বেশি ঠিক নয়। হাদিসের মধ্যে এসেছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবেন। এজন্য এটি ব্যক্তিগত বিষয়, আপনি ফতুয়া বিভাগ থেকে জেনে নেবেন। তারপরেও বলে দিচ্ছি, আমরা তো অনেকে বিবাহিত জীবনে পদার্পণ করেছি, অনেকে বিবাহিত, এই ব্যাপারে আমরা খুব সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন আমাদের মুখ থেকে তালাক শব্দ না বের হয়, কোনোভাবেই যেন বের না হয়। এটা এত সেন্সিটিভ বিষয়। কেউ যদি 3 তালাক দিয়ে দেয়, এ সম্পর্কে 3টা মাযহাব পাওয়া যায়। 1 নম্বর মাযহাব শিয়াদের জাফরিয়া, তারা বলে যে যদি একসাথে 3 তালাক দেয় 1 তালাকও পড়বে না, একসাথে 3 তালাক দিলে 1 তালাকও পড়বে না। আমরা জানি শিয়ারা মুসলমানের কাতারে নয়, শিয়ারা মুসলমানের কাতারে নয়, তাদের আলোচনা করাই দরকার নেই। এরপরে হচ্ছে আরেকটি মাযহাব আহলুজ যাহির, কিছু কিছু আহলে যাহির যারা বাহ্যিক দেখে ফতুয়া দেন। এদের মধ্যে আরও একজন বড় শেখ আছেন ইবনে তাইমিয়া এবং ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি। 3 তালাক এক শব্দে দিলে 1 তালাক পড়বে। কয় তালাক পড়বে? 1 তালাক পড়বে। কিন্তু ওনাদের কথার উপর ফতুয়া নয়। যে জায়গায় আমাদের 4 ইমাম রয়েছেন, ঐক্যমত 4 ইমামের, ইমাম বুখারী রয়েছেন, যে জায়গায় আব্দুল্লাহ ইবনে ওমরের মতো এত বড় মুহাদ্দিস রয়েছেন, যে জায়গায় ইবনে আমরের মতো রয়েছেন, যে জায়গায় ইবনে আব্বাস রয়েছেন, যে জায়গায় ইবনে মাসউদ রয়েছেন, যে জায়গায় আবু হুরায়রা রয়েছেন, যে জায়গায় উবাদা বিন সামিত রয়েছেন, যে জায়গায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন, যে জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, যে জায়গায় ওমর ইবনুল খাত্তাব রয়েছেন, যে জায়গায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, তাদের ফতুয়া যেটা সেটা মানবেন আপনি, নাকি ইবনে তাইমিয়ার কথা মানবেন, নাকি আপনি ইবনে কাইয়িমের কথা মানবেন? অবশ্যই ফতুয়া হচ্ছে কাদের উপর? সকল সাহাবাই কেরাম যেটার উপর আছেন, সকল ইমাম যেটার উপর আছেন, ইমাম বুখারী যেটার উপর আছেন, সেটার উপরে ফতুয়া। 3 তালাক দিলেই 3 তালাক পতিত হয়ে যাবে। এরপরে উনি আরেকটা প্রশ্ন করেছেন, রাগ বা ঠাট্টা করে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? আচ্ছা, এখানে একটা বিষয় যে 3 তালাক দিলে এখন কি করবে? 3 তালাক দিলে আজীবনের জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। এই স্ত্রীকে অন্য জায়গায় বিবাহ দিতে হবে। উনি বিবাহ হওয়ার পরে স্বাভাবিক প্রক্রিয়ায় স্বামী যদি মারা যায় অথবা বিভিন্ন রাগ ইত্যাদির কারণে যদি তালাক দিয়ে দেয়, তারপরেই প্রথম স্বামী যদি বিবাহ করতে চায় করতে পারবে। আর আমাদের সমাজে হিল্লা বিবাহ নামে একটা প্রচলিত আছে, যাকে আমরা আরবিতে বলি নিকাহুত তাহলিল। এই হিল্লা বিবাহ যেটা আছে, বড় বড় মুহাদ্দিস ওনারা বলেছেন এটা ইসলামের সাথে উপহাস করা, এজন্য তালাকও দিবেন না। এরপরেই রাগ বা ঠাট্টা করে তালাক দিলেও কি তালাক হয়ে যাবে? আবু দাউদের 2194 নং হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আন নিকাহু ওয়াত তালাকু ওয়ার রাজআ। 3টি বিষয় এমন আছে যে বিষয়গুলো ঠাট্টা করে দিলেও পতিত হবে এবং নিজের ইচ্ছা করে দিলেও পতিত হবে। তার মধ্যে একটা হচ্ছে তালাক, আরেকটি হচ্ছে নিকাহ, আরেকটি হচ্ছে আর রাজআ অর্থাৎ ফিরিয়ে নেওয়া।